ওকে, তো আমরা এখন হচ্ছে আমরা যে জিনিসটা দেখবো আসলে এই অ্যাসানা হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট সফটওয়্যার। তো এটাতে জাস্ট তুমি হচ্ছে প্রতিদিন তোমার কী কী টাস্ক থাকবে, কোনটাতে কোনটাতে কাজ করতে হবে সেটা জাস্ট তুমি এখানে দেখতে পাবা। হ্যাঁ, আমি বলতেছি অ্যাসানাতে প্রতিদিন লগইন দিবা, তো এরকম বলে দিবে তোমাকে যে টুডে টুমোরো কী কী কিসে কাজ করতে হবে, তারপরের দিন কিসে কাজ করতে হবে, এভাবে মানে ম্যানেজমেন্ট করা আর কিছু না। তো আমি হচ্ছে তোমাকে এই এই সাইটটার লগইন ডিটেলস দিব, যে sellercentral.amazon.com। তোমার কাজ হচ্ছে এখানে লগইন দেওয়া। ইউজার নেম পাসওয়ার্ড আমি দিয়ে দিব তোমাকে। আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে এরকমভাবে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করবা এখানে। তো এটা লগইন হয়ে গেল, তাই না? এটা খুবই সেন্সিটিভ একটা জায়গা, এখানে কোনো কিছুতে বিভিন্ন জায়গায় টাচ করা যাবে না, এটা খুবই সেন্সিটিভ। আবারও বলতেছি যে ঠিক যা করতে বলবো তাই করবা, এর বেশি একটু কিছু করা যাবে না। তো এখান থেকে এই ওয়েবসাইটে ঢুকে এখানে হচ্ছে এই অ্যাডভার্টাইজিংয়ে ক্যাম্পেইন ম্যানেজার এটাতে ক্লিক করবা। ওকে, তো এটাতে ক্লিক করার পরে এদিক থেকে হচ্ছে এরকম অনেকগুলা ক্যাম্পেইন, এই যেগুলো ক্যাম্পেইনের নাম দেখা যাচ্ছে, হ্যাঁ এইগুলো তোমার জানা দরকার। এই নামগুলোই মূলত এইখানে দেওয়া। হ্যাঁ, এই ক্যাম্পেইনের নামগুলোই আমাদের এইখানে টাস্ক আকারে দেওয়া। আচ্ছা, এখন যেটা করবা, যেমন এখন টুডে আজকে কোন কোন ক্যাম্পেইনে কাজ করতে হবে এখানে নাম দেওয়া আছে। আজকে হচ্ছে এই তিনটা, তাই না? এই তিনটাতে কাজ করতে হবে। তো এখানে আরেকটা জিনিস বলি, এই টুডে মুডে এগুলাতে কখনো এই টিক সাইনে ক্লিক করবা না। হ্যাঁ, সাইনে ক্লিক করবা, এখানে টিক চিহ্নতে ক্লিক করবা না, বা এগুলো যেটা যেভাবে ক্লিক করবা না, জাস্ট এখান থেকে কপি কার্ডের জন্য ক্লিক করবা। আমি বলতেছি কি করতে হবে। তো টুডে তো হচ্ছে এই তিনটাতে কাজ করতে হবে, তাই না? এই টিক সাইনে ক্লিক করা যাবে না। এই তিনটাতে কি কাজ করতে হবে, এইখানে ডেসক্রিপশন লেখা আছে, এটাতে কি কাজ করতে হবে। প্রত্যেকটা একই কাজ, যে আপডেট অ্যামাজন সাজেস্টেড বিড রেঞ্জ। আচ্ছা, তো আমি হচ্ছে এই লিঙ্কটা কপি করবো, এখান থেকে কপি করে আমি কিন্তু এখানে টিক চিহ্নতে কখনোই ক্লিক করবে না। হ্যাঁ, এখানে যে কোনো একটা ক্লিক করলাম। এবার আমি এই পেজে এসে কন্ট্রোল F দিয়ে সার্চ দিলাম। সার্চ দিলে এই যে এইটা না, এখান থেকে প্রতিটা এক সিঙ্গেলি এই ক্যাম্পেইনটা। তো এই ক্যাম্পেইনে আমি ঢুকবো। আচ্ছা, তো ঢুকার পরে এই ক্যাম্পেইনের মধ্যে আবার অনেকগুলো সাব গ্রুপ আছে, একটা এই দুটা। এই সাব গ্রুপগুলোতে প্রত্যেকটা সাব গ্রুপেই কাজ করব। আমরা হচ্ছে প্রত্যেকটা সাব গ্রুপেই কাজ করব। সাব গ্রুপে কী কাজ করব, ধরো আমি প্রথমে ব্রডে ঢুকি। আচ্ছা, ব্রডে ঢোকার পরে আমি কিওয়ার্ডে ক্লিক করব। কিওয়ার্ডে ঢোকার পরে আমরা হচ্ছে এখানে বিড রেঞ্জ আছে, এই যে সাজেস্টেড বিড, এই সাজেস্টেড বিডগুলো জাস্ট এখানে টাইপ করতে হবে, আর কিচ্ছু না। হ্যাঁ, এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে। এই জায়গায় টোটাল কিওয়ার্ড আছে তোমার, এই যে 508টা কিওয়ার্ড আছে। 508টা কিওয়ার্ডের অ্যামাজন যেই বিটটা আমাদের সাজেস্ট করছে সেটা এখানে অ্যাপ্লাই করতে হবে, আর কিচ্ছু না। এরকমভাবে যেমন এটা প্রথমে 1 নম্বর পেজে ক্লিক করবা। ক্লিক করে আমরা হচ্ছে অ্যাপ্লাই, যেমন এটা 65 অ্যাপ্লাই, তারপরে 33 অ্যাপ্লাই, 31 অ্যাপ্লাই, এটা তো অলরেডি অ্যাপ্লাই আছেই। তারপরে হচ্ছে তোমার এদিকে 14 অ্যাপ্লাই, মানে যেগুলো অ্যাপ্লাই ক্লিক বাটন এনাবল আছে, যেটা এনাবল আছে সেগুলো অ্যাপ্লাই করতে হবে। তবে এইখানে একটা শর্ত আছে, আমি এই অ্যাপ্লাইটা একটা মানে ইজিলি করার একটা রাস্তা আছে, সেটা হচ্ছে এইখানে কিওয়ার্ডে মানে এখানে ক্লিক করলে এই পেজে, এই 1 নাম্বার পেজে টোটাল 50টা কিওয়ার্ড আছে। 50টা কিওয়ার্ড সিলেক্ট হয়ে যাবে, এরপরে এই বাটনটা ক্লিক করলেই হয়ে যায় অ্যাপ্লাই সাজেস্টেড বিড। আচ্ছা, তাহলে কি হলো, এখানে যতগুলো আছে সবগুলো অটোমেটিক অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমাদের এখানে কি চেক করতে হবে, যদি $1 উপরে আমরা কোনো বিড রেঞ্জ দেখতে পাই, $1 উপরে, যেমন এটা কিন্তু 65 সেন্ট 0.65, এখানে যদি $1 উপরে থাকে সেটাকে আমরা 0.90 বানায় দিব। মানে আমি দেখাচ্ছি, আমি একটু চেক করি। হ্যাঁ, এখানে $1 উপরে কোনোটা আছে কিনা, জাস্ট চেক করার কাজ, এটাই হচ্ছে মূলত কাজ। হ্যাঁ, 12 আর ওকে 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 এগুলো সবই ওকে ওকে 40 এখানে একটা তুমি তাড়াহুড়া করবা না, তুমি আস্তে আস্তেই দেখবা, কারণ আমি এখন তাড়াহুড়া আমার সময় না দেখে, মানে $1 উপরে কোনো কিছু আছে কিনা সেটা দেখতে হবে। হ্যাঁ, যে $1 উপরে এখানে কোনোটার বিড আছে কিনা তুমি আস্তে আস্তে দেখবা, এরকম একটা একটা করে মানে ক্লিক করে করে দেখবা একের উপরে আছে কিনা। আচ্ছা, আচ্ছা এইখানে $1 উপরে এই পেজে নাই, তাহলে আমরা 2 নম্বর পেজে চলে যাব। পেজে যেয়ে আমরা উপরে চলে যাব, এইখানে ক্লিক করব, মানে সবগুলো মার্ক করব, দেন এটাতে অ্যাপ্লাই সাজেস্টেড বিড। আচ্ছা, একটু সাবধানে কাজ করতে হবে, কোনো কিছু উল্টাপাল্টা ক্লিক করা যাবে না। আচ্ছা, দেন আবার এই টিকটা উঠাই দিব। এবার দেখবো এখানে $1 উপরে কোনো কিছু আছে কিনা।
$1 $1 উপরে কোনোটা আছে কিনা সেটা একটু দেখবো। আচ্ছা ওকে, এই পেজও আমি নাই, দেখলাম যে $1 উপরে কোনোটা নাই। দেন আমি 3 নাম্বারে চলে যাব। 3 নাম্বার পেজে চলে গেলে আমি হচ্ছে এইখানে ক্লিক করে অ্যাপ্লাই সাজেস্টেড বিড। আচ্ছা এটা উঠে দেই, দেখি এইখানে $1 উপরে কোনটা আছে কিনা। এই যে এটা আছে, এটা মানে $1 হলেও সেটাকে আমরা ই করতে হবে। এটা $1 উপরে, মানে $1 বা তার উপরে আছে, এটা $1 তাই না। এখন এটাকে কি করব, $1 হলে আমরা 0.90 এটা বানাই দিব বাস, তারপরে সেভ। এটুকু করতে হবে। এটা আবার দেখছো এটা $1 বেশি, তাহলে এটা কি করবো 0.90 বানায় দিব। আচ্ছা এরকম $1 উপরে থাকলেই সেটাকে 0.90 বানায় দিব। দেন 4 নাম্বার পেজে চলে যাব। এখানে যেও ক্লিক অ্যাপ্লাই সাজেস্টেড বিড। আবারও বলি এখানে উল্টাপাল্টা এগুলোতে ক্লিক করা যাবে না, অ্যাডজাস্ট বিডে ক্লিক করা যাবে না, আর্কাইভে ক্লিক করা যাবে না, জাস্ট অ্যাপ্লাই সাজেস্টেড বিডে ক্লিক করবা। ওকে দেন হচ্ছে এইখানে এগুলা, এটা হচ্ছে $1 উপরে, তাহলে 0.90 বানায় দিব। ওকে $1 উপরে 0.90 বানায় দিচ্ছি। এবার আরো দেখি $1 উপরে আছে কিনা, নাই। এখানে কোনো শর্টকাট ইউজ করতে যাও না, হ্যাঁ, মানে যে কন্ট্রোল F দিয়ে ট্রাই করার করো না, জাস্ট এইভাবে যেভাবে চেক করতে ঠিক সেইভাবেই চেক করবা। 5 নাম্বার পেজে চলে যাই, উপরে চলে গেলাম, এখানে ক্লিক করলাম অ্যাপ্লাই সাজেস্টেড বিড। ওকে ওকে দেন হচ্ছে আমার এইখানে দেখি $1 উপরে কোনটা আছে কিনা, এই একটা পাওয়া গেল, তাহলে এটাকে 0.90 বানায় দিব। ওকে আরো দেখতে থাকি, এই একটা পাওয়া গেল $2, কোথায় কোথায় এই যেটা, তাহলে এটাকে কি করতে হবে 0.90 বানায় দিব। দেন আমরা চলে যাব 6 নাম্বারে। 6 নাম্বারে যে আমরা সেম ভাবে অ্যাপ্লাই সাজেস্টেড বিড। ওকে এখানে এসে আমি আবারও সেম ভাবেই দেখবো যে $1 উপরে কোনটা আছে কিনা। নাই, এই পেজে নাই। 6 নাম্বার পেজ শেষ, 7 নাম্বার পেজ। কোন পেজটা শেষ হয়েছে সেটা বুঝবা কেমনে, যে পেজে কাজ করতেছো সেটা এরকম হাইড হয়ে যাবে। হ্যাঁ তুমি এখন কোন পেজে কাজ করতেছো, 7 নাম্বার পেজে কাজ করতেছো আর কি। ওকে এবার এখানে আবার যাও, এখানে যে অ্যাপ্লাই সাজেস্টেড বিড। ওকে এটা বেশি 0.90, এটাকে আমি একটু কপি করে নিই, বারবার টাইপ করতে হবে না। ওকে এটা 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 সমস্যা নাই, $1 হলে $1 উপরে গেলেই হচ্ছে আমরা এই কাজটা করব। ওকে আমরা এবার 8 নাম্বার পেজে চলে যাব, এখানে যাব অ্যাপ্লাই সাজেস্টেড বিড। ওকে নাম্বার পেজ, এখানেও আমরা ক্লিক অ্যাপ্লাই সাজেস্টেড বিড। এখানে হচ্ছে 0.90,
আমি কিন্তু তাড়াহুড়া করতেছি, তুমি কিন্তু ঠান্ডা মাথা করো, কোনোটা মিসিং করা যাবে না। হ্যাঁ, আমি তো জাস্ট একটু ভিডিওটা শর্ট করার জন্য তাড়াতাড়ি করতেছি যাতে তুমি বুঝতে পারো। ওকে, দেন 10 নাম্বার পেজ, অ্যাপ্লাই সাজেস্টেড। ওকে ওকে, এই একটা বেশি, এই একটা বেশি, ওকে। এবার আমরা 11 নাম্বার পেজে যে এখানে ক্লিক করব, অ্যাপ্লাই সাজেস্টেড বিড, দেখি এখানে কোনো কিছু আছে কিনা। না, তো আমাদের এই মানে এই সাবগ্রুপটা শেষ। এরপর আমরা কোথায় ক্লিক করব, আমরা হচ্ছে আমাদের এই ক্যাম্পেইন এই জায়গায় ক্লিক করবো, কারণ এই ক্যাম্পেইনে দুইটা মানে সাবসেকশন ছিল, আমরা মাত্র ব্রডটা দেখলাম। আমরা এখন চলে যাব কোনটাতে, আমরা এখন এই যে এইটাতে চলে যাব, মাত্র ব্রডটা দেখছি, আমরা এইটাতে চলে যাবো। সেটা যদি আমি ক্লিক করি, দেন এখান থেকে এসে কিওয়ার্ড, এখানে কোনো কিওয়ার্ড মানে দেখাচ্ছে না, আসলে কিওয়ার্ড দেখাচ্ছে না কারণ পেজ নাম্বার পিছনে সিলেক্ট করো, 1 নাম্বার পেজে সিলেক্ট করো, তাহলে যে সবগুলো কিওয়ার্ড চলে আসছে। এখানে মাত্র অল্প কয়েকটা কিওয়ার্ড, তাহলে এখানে কি করতে হবে, জাস্ট অ্যাপ্লাই সাজেস্টেড বিড। ওকে, মাত্র 13টা কিওয়ার্ড ছিল, আমরা 13টাকে সার্চ করেছি। আমরা জাস্ট চেক করবো যে $1 উপরে কোনোটা আসলে আছে কিনা। $1 পর্যন্ত আছে, এটাকে 9 সেন্ট বানায় দেই, মানে 90 সেন্ট। ওকে ওকে, তো হয়ে গেল। এখন আবার কোথায় করব, এখন আবার আমরা এই ক্যাম্পেইন মানে আমরা যেই ক্যাম্পেইনে কাজ করতেছি, আমরা তো এখন এটাতে কাজ করছি না, পোলো শার্ট প্যাস্টেল ম্যানুয়াল, এই যে পোলো শার্ট প্যাস্টেল ম্যানুয়ালে আমরা ক্যাম্পেইনে ক্লিক করব। এই ক্যাম্পেইনে দুইটাই হয়ে গেছে, অনেক সময় 3টা থাকবে, 4টা থাকবে, সবগুলোটা চেক করতে হবে। তো এখন আমরা আবার এই যে অল স্পন্সর ক্যাম্পেইনে চলে যাব, তাহলে এখানে সব স্পন্সর ক্যাম্পেইন চলতে হবে। তাহলে কিন্তু আমাদের এই ক্যাম্পেইনের কাজ শেষ, কারণ এই ক্যাম্পেইনের প্রত্যেকটা সাব ক্যাম্পেইন আমরা করে ফেলছি, আমাদের কাজই ছিল এটা। তাহলে এখন এটাকে কি করব, এখন এই টুডের উপরে ক্লিক করব, টুডের উপরে ক্লিক করে এটাকে আবার 3 দিন পরে তারিখ দিব। বিষয়টা কি ধরা যাচ্ছে, মানে এটাকে আবার 3 দিন পরে তারিখ দিব। হ্যাঁ, মানে এখন হচ্ছে আচ্ছা 3 দিন পরে তারিখ দিব এটাকে। তো 3 দিন পরে যদি আমি তারিখ দেই, সরি এটাকে এখানে টুডের উপরে ক্লিক করব। হ্যাঁ, 3 দিন পরে হচ্ছে এখন আজকে তো এটা 31 তারিখ, 1 2 3 দিব হচ্ছে 4 তারিখে ফ্রাইডে, মানে এটা আবার ফ্রাইডে আমাদেরকে অ্যালার্ট দিবে, মানে যে আমাদের ফ্রাইডেতে এটাতে কাজ করতে হবে। প্রত্যেকটা প্রজেক্টে আমরা 3 দিন পর পর কাজ করব। আজকে কাজ করলে 3 দিন পর পর প্রত্যেকটা প্রজেক্টে আমরা এইভাবে কাজ করে যাব। হ্যাঁ, আচ্ছা 3 দিন কি হয়েছে না, 4 দিন হয়ে গেছে। আজকে তো 31 তারিখ ছিল, 1 2 3 না, হ্যাঁ এই দিনই কাজ করব, তাহলে হচ্ছে 4 দিন হয়ে যাবে। ওকে, তো এটা হয়ে গেল। এটা আবার 3 দিন পরে সেট, আবার এগুলো মনে করো এটাও 3 দিন পরে এখানে আবার সেট করবো, পোলো শার্ট নিয়ন ম্যানুয়াল। তো এটাকে আমি এখন হচ্ছে আমরা এটাতে কাজ করবো, তাই না। এখানে ক্লিক করলে এই নামটা কপি হয়ে যাবে, কপি হয়ে গেলে আমরা অলরেডি অল ক্যাম্পেইনের মধ্যে আছি। তুমি চাইলে আবার এখান থেকে প্রথম অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন ম্যানেজারে ক্লিক করলেও এই পেজটাই আসবে, এই পেজটাই ওপেন হবে, মানে এখানে আমাদের সবগুলা ক্যাম্পেইন আছে। তো এখন আমরা কোন ক্যাম্পেইনটা ফাইন্ড করব, এই যে পোলো শার্ট নিয়ন ম্যানুয়াল, এটা ফাইন্ড আউট করব। তো এটা ফাইন্ড আউট করব কিভাবে, এখান থেকে আমরা কন্ট্রোল F দিয়ে সার্চ দিলেই আমাদের আর কষ্ট করে খুঁজতে হবে না, এতগুলোর মধ্যে আমরা এখানে পেয়ে যাব যে আমাদের এটা কোনটা, এই যে এইটা। তো এটার ভিতরে ঢুকে যাও, এটার ভিতরে মাত্র একটা অ্যাড গ্রুপ আছে, অ্যাড গ্রুপ বাড়বে, আমি আস্তে আস্তে বাড়াবো। মাত্র অ্যাড গ্রুপ আছে, আমি এই অ্যাড গ্রুপ একটার ভিতরে মানে একটা সাব গ্রুপ আর কি, একটা এটার ভিতরে ক্লিক করব, ক্লিক করে কিওয়ার্ডে ক্লিক করব। কিওয়ার্ড মাত্র 15টা আছে এখানে, আমরা জাস্ট এখানে ক্লিক করব, অ্যাপ্লাই সাজেস্টেড বিড। ওকে, অ্যাপ্লাই হয়ে গেছে। এবার আমরা দেখি কোনটা $1 উপরে আছে কিনা, এই একটা আছে $1 উপরে, এটাকে 90 বানিয়ে দিই আমাদের আগের মতো, 90 0.90। ওকে 90, এটাকেও 90, এইটাকেও 90। আচ্ছা, দেন নিচে যাই, মানে $1 উপরে থাকলেই সেটা 0.90 বানাবো আমরা, 0.90। আচ্ছা, তাহলে এটারও কাজ শেষ হয়ে গেল।
এটাতে এখন আমরা ক্যাম্পেইনে চলে যাব। ক্যাম্পেইনে দেখবো আর অ্যাড গ্রুপ আছে কিনা। হ্যাঁ, অ্যাড গ্রুপ আর নাই, তাহলে আমরা এবার অল ক্যাম্পেইনে আবার চলে যাব। অল ক্যাম্পেইন, তাহলে আমাদের এই ক্যাম্পেইনেরও কাজ শেষ। তাহলে এটাকে কি করব, এই তিনটার কিন্তু একই ডেট ছিল, এখানে তিনটা করে সেট দেওয়া আছে। সো এটাকেও আমরা হচ্ছে 4 তারিখে নিয়ে যাব, কারণ আগেরটাও 4 তারিখে নিচ্ছি, এটাকেও 4 তারিখে, এটা 4 তারিখে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা আবার এটার কাজ করব, এই ক্যাম্পেইনটার কাজ করব। এখানেই ক্যাম্পেইনগুলো সব আছে এই অল ক্যাম্পেইনের মধ্যে। আমি এখানে কন্ট্রোল অ্যাপ দিয়ে সার্চ করে এই ক্যাম্পেইনটা সার্চ দিলে এই যে এইটা, তাই না? আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করলে এটা কি IBPS 10 প্যাক ম্যানুয়াল। এখানে আবার 3টা অ্যাড গ্রুপ, এখানে 3টা অ্যাড গ্রুপ। তাহলে আমাদের হচ্ছে এই 3টা অ্যাড গ্রুপের একটা করে দিতে হবে। আমি হচ্ছে আগে এক্স্যাক্টে যাব, মনে রাখতে হবে যে কোনটাতে আমি যাচ্ছি। কিওয়ার্ডে যাব, কিওয়ার্ডে যাওয়ার পরে আমি হচ্ছে এখানে টোটাল কিওয়ার্ড আছে 585টা কিওয়ার্ড আছে। তো আমি হচ্ছে প্রত্যেকটা নিয়ে কাজ করব। এখানে হচ্ছে আমি অ্যাডজাস্ট ক্লিক করলাম, অ্যাপ্লাই অ্যাডজাস্ট সাজেস্টেড বিড, ওকে দিলাম। এখন আমি খেয়াল করবো যে $1 উপরে কোনোটা আছে কিনা। তাহলে 0.90 আমি সেটাকে এখানে বানায় ফেলবো। $1 উপরে থাকলে মানে আমি সেটাকে এখানে দিয়ে দিব। তোমার আরো তুমি একটু আস্তে করবা, নাহলে দেখা যাবে যে 2-1টা এই উপরে ভুলে চলে গেছে, যেটা তুমি ফলো করতে পারো না। হ্যাঁ, খুব সেন্সিটিভ কাজ, সহজ মনে হলো, খুবই সেন্সিটিভ। ওকে, 1 নম্বর পেজ হয়ে গেল। এবার আমরা চলে যাব 2 নম্বর পেজে। এখানে অনেকগুলো পেজ, প্রায় 12টা পেজ। এখানে অ্যাপ্লাই সাজেস্টেড, $1 উপরে আছে কিনা দেখি। ওকে, এ পর্যন্ত হয়ে গেল। আমরা এবার 3 নাম্বার পেজে চলে যাব। 3 নাম্বার পেজে এখানে ক্লিক করব, অ্যাপ্লাই সাজেস্টেড বিড, ওকে এখানে ক্লিক করব। এটাকে 90 সেন্ট বানাবো, 90 সেন্ট, 90 সেন্ট। আচ্ছা, এবার 4 নাম্বার পেজ।
নাম্বার পেজ, যেটা বলতেছি ঠান্ডা মাথায় কাজ করতে হবে। হ্যাঁ, এটাতে প্রায় চেঞ্জ করতে হচ্ছে। ওকে, একটু সময় নিচ্ছি, সমস্যা নেই। প্রতিদিন এরকম সময় লাগবে, 1-2 ঘন্টা লাগবে চেঞ্জ করতে সবগুলো। ওকে, $1 উপরে থাকলেই সেটারে $1 বা $1 উপরে থাকলে সেটা 90 সেন্ট বানায় দিচ্ছি। এবার আমি 7 নাম্বার পেজে চলে যাব। এখানে প্রায় চেঞ্জ করতে হচ্ছে। ওকে, এবার চলে যাব 8 নাম্বার পেজে। আমার মতো তাড়াহুড়া করতে হবে না, আস্তে করলেই হবে।
পর্যন্ত আসলাম। এই ক্যাম্পেইনটাতে প্রায় মানে ই করতে হচ্ছে, এরকম হবে প্রত্যেকটা ক্যাম্পেইনে আস্তে আস্তে এরকম অনেক সময় নেবে। জাস্ট যেই কাজটা করতেছি তোমার কাজ শুধু এইটাই, হ্যাঁ, $1 উপরে থাকলে সেটাকে 90 সেন্ট বানায় দেওয়া। আচ্ছা, এবার 9 নাম্বার পেজ। ওকে, আমি ধরো এখান থেকে দশ নম্বর পেজ। নাম্বার ওকে, লাস্ট ওয়ান। এটাতে প্রায় অনেক কাজ করতে হলো, এরকম
এটাতে আরও দুইটা আছে, মানে আরও দুইটা অ্যাড গ্রুপ আছে, প্রত্যেকটা অ্যাড গ্রুপে কাজ করতে হবে, বেশ এরকম ঝামেলার কাজ আছে। ওকে, তো এটা শেষ হয়ে গেছে। তাহলে এখন কাজ কি, এটাতে কিন্তু আরো দুইটা অ্যাড গ্রুপ আমরা রেখে আসছি। আমরা কোন অ্যাড গ্রুপে কাজ করছি এতক্ষণ, এই যে এখানে অ্যাড গ্রুপের নাম দেওয়া আছে। আমরা এই ক্যাম্পেইনের, এই যে ক্যাম্পেইন নেম, এটা ক্যাম্পেইনের অ্যাড গ্রুপ এক্সাক্ট কাজ করছি। কারণ আমরা এই ক্যাম্পেইনে চলে যাই, ক্যাম্পেইনে চলে গেলে এক্সাক্ট কাজ করছি, পরে কাজ করবো ফ্রেসে। তো ফ্রেসেও অনেকগুলো আছে, আমি একটু পরে করতেছি। মানে ধরে নেন আমি ফ্রেসে এখানে কিওয়ার্ডে গেলে ধরে নেন ফ্রেসে সবগুলো কাজ করছি। হ্যাঁ, 1 নাম্বার পেজ থেকে যদি আমি শুরু করি, 1 নাম্বার থেকে শুরু করতে হবে, এখানে 1 নাম্বার ক্লিক করে নিতে হবে। ধরেন আমি সব কাজ করছি, দেন আমরা ফ্রেস শেষ। এরপর আমি চলে যাব অল ক্যাম্পেইন না, আমি চলে যাব আবার এই ক্যাম্পেইনেরই আমার আরেকটা বাকি আছে, সেটা হলো ব্রড। এরপরে আমরা ব্রডে কিওয়ার্ডে গিয়ে আমরা 1 নাম্বার পেজে ক্লিক করবো। এখানে 1 নাম্বার পেজ ক্লিক আছে অলরেডি। দেন এগুলো সব যেভাবে দেখালাম সেম ভাবে আমরা কাজ করব। যখন আবার এই ক্যাম্পেইনে যাব, 3টা যখন শেষ হয়ে যাবে তখন আমরা অল ক্যাম্পেইনে চলে যাব এবং আমরা এথানাতে এটাকেই ধরা শেষ হয়ে গেছে, সরি অলরেডি 12টা বেজে গেছে, তো এই জন্য স্টার্টে হয়ে গেছে, লাল হয়ে গেছে ডিউ ডেট। এটাকে আমরা কবে দিব, 4 তারিখ, ধরো আমাদের শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো এগুলো কিন্তু আজকে টুডে হয়ে গেছে, দেখছো? এগুলো তোমার মানে এই যে আজকে সকালে করবা, এগুলো টুডে হয়ে গেছে, কারণ 12টা এখানে টাইম দেখো 12:05 হয়ে গেছে, তো এই জন্য এগুলো টুডে হয়ে গেছে। ওকে, একটু হ্যাঁ, ওকে, তো এগুলো হয়ে গেল, আর কিছুই না এখানে। দেন কালকে যখন কাজ করবা, এগুলো তো ফ্রাইডে দিছো, তাহলে কালকে যখন মনে করো এগুলো সবগুলো সেম ভাবে কাজ করবা, কি করবা, এখানে লগইন দিবা, লগইন দেওয়ার পরে অ্যাডভার্টাইজিং এ অল ক্যাম্পিং এ আসবা। ওকে, এখানে আসার পরে ধরো কালকে বলতে যে আজকে 12টা যেহেতু বেজে গেছে, মানে তুমি সকালে এই কাজগুলো করবা। দেন এইখানে তুমি এটাতে এই ক্যাম্পেইনটাতে কাজ করতে হবে। ও সরি, এটা তো হয়ে গেছে, এটাতে কাজ করতে হবে। এটা হচ্ছে টুডে দেওয়া। ধরো এটাতে কাজ করবা, এখানে এসে এখানে সার্চ দিবা, সার্চ দিয়ে ক্যাম্পেইনটা বাই করবা, হচ্ছে এটাতে ঢুকবা। ঢুকার পরে এটার অ্যাড গ্রুপ মাত্র একটাই আছে, এখানে ঢুকবা, ঢুকে কিওয়ার্ডে চলে যাবা। কিওয়ার্ডে চলে গেলে এখানে 1 নাম্বার পেজ আছে কিনা দেখবা, এখানে মাত্র একটা, এই অল্প কটাই আছে, 14টা কিওয়ার্ড আছে। 14টা কিওয়ার্ডের বিড রেঞ্জ যেভাবে দেখালাম সেভাবে অ্যাডজাস্ট করবা। অ্যাডজাস্ট করে দেওয়ার পরে এটা কোন ডেটে চলে যাবে, আবার সেই 3 দিন পর, এটা যাবে 1 2 3 4, এটা চলে যাবে হচ্ছে 5 তারিখে কিন্তু চলে যায়, মানে 3 দিন পর। 1 তারিখ তো এখন আজকে হয়েই গেছে, 1 তারিখ 2 3 4, এই 3 দিন পরে 5 তারিখ হয়ে যাবে, মানে শনিবার দিন হয়ে যাবে। তো এইভাবে তুমি মনে করো একদম প্রতিদিন এইভাবে কাজ করতে থাকবা, তাহলে কি হবে, প্রতিদিন টুডের কাজগুলো করবা, প্রতিদিন টুডের কাজ, এবং কাজ হয়ে গেলে সেটাকে 3 দিন পরে পাঠিয়ে দিবা। তো এটাই হচ্ছে তোমার টাস্ক। তারপরে না বুঝলে তো আমি অবশ্যই আছি, এটা কিছু নয়, সিম্পল টাস্ক। ঠিক আছে, এটাই। থ্যাংকস।